বাইকের সঙ্গে যাত্রীবাহী বাসের সংঘর্ষে মৃত্যু হল এক বাইক আরোহীর। রবিবার মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে খানাকুলের ঘোষপুরের বারাসাত এলাকায়। জানা গেছে, আরামবাগ বন্দর রুটের যাত্রীবাহী বাসটি বন্দর থেকে আরামবাগ আসছিল। উল্টো দিক থেকে একটি বাইকে দুজন যাচ্ছিলেন। তখনই বারাসাত এলাকায় দুটি গাড়ির মধ্যে সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই মৃত্যু হয় একজনের, আহত হন আরও একজন। তাকে আরামবাগ মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়। স্থানীয় মানুষের বক্তব্য, ওই এলাকায় বারবার দুর্ঘটনা ঘটে, তাই প্রশাসনের কাছে তাদের অনুরোধ ওই এলাকায় যানবাহনের গতি নিয়ন্ত্রণে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হোক। ওর ভাইপো হয়, ছোট ভাইয়ের ছেলে, ওর ছোট ভাইয়ের ছেলে। ডবল স্ট্যান্ডটা তুলে নাও না, ডবল স্ট্যান্ডটা করে নাও। প্রচণ্ড বৃষ্টিপাত হচ্ছিল আর বাইকটাও আসছিল বন্দরগামী হয়ে, মানে বন্দরের দিকে যাচ্ছিল, আর বাসটা যাচ্ছিল আরামবাগের দিকে। আমরা একটা জোরে আওয়াজ শুনতে পেলাম, আওয়াজ শুনতে পেরে গিয়ে দেখলাম যে বাস থেকে কন্ট্রাক্টর একটা নামলো, নেমে দেখলো যে সম্ভবত স্পট ডেড। বাসটা ব্যাক করে নিয়ে গিয়ে চলে গেল আরামবাগের দিকে। আমরা দাঁড়াইনি না, বাসটা একবার দাঁড়িয়ে ছিল, বাসে কোনো একটা স্টাফ নামলো, নেমে দেখলো হয়তো স্পট ডেড। তারপরে ওনারা চলে গেল, বাসটাকে ব্যাক করে নিয়ে চলে গেল। আমরা গিয়ে দেখি স্পট ডেড। একজনের অবস্থা খুব শোচনীয়, প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল আর রক্তপাত হচ্ছিল। এতটুকুই। আমার বাইকের মধ্যে কজন ছিল? বাইকের মধ্যে দুজন ছিল। উনি কি মারা গেছেন? হ্যাঁ, একজন স্পট ডেড আর একজনের অবস্থা খুব সংকটজনক। তারপরে ওনার যারা সংকটজনক, ওনাকে কোথায় নিয়ে গেছে? ওনাকে আরামবাগ হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে। আচ্ছা, যিনি মারা গেছেন ওনার বাড়ি কোথায়? ওনার বাড়ি হচ্ছে ঘোষপুর খাঁপাড়া। নাম হচ্ছে সরফরাজ খান। সরফরাজ খান। বয়স আনুমানিক কত হবে? আনুমানিক 25-এর মতো। 25-এর বয়স। হ্যাঁ, বিয়ে হয়ে গেছে? হয়ে গেছে। আচ্ছা, কেন বারবার এই জায়গাতেই দুর্ঘটনার মূল কারণটা কি একটু যদি বলেন? কি বলবেন? রাস্তাটায় সবাই যেমন ভাবে খুশি বাইক চালাচ্ছে, যেমন খুশি ভাবে, শুধু বাইক না, সমস্ত গাড়ি একদম অনিয়ন্ত্রিতভাবে চলছে, যার জন্য এই দুর্ঘটনা প্রতিনিয়ত ঘটে চলেছে। প্রশাসনের প্রতি কি বার্তা দেবেন? প্রশাসনকে একটু নজর দেওয়া দরকার, যাতে এই দুর্ঘটনা এড়ানো যায়। বাম্পার বা ব্যারিকেড, বিভিন্ন রকম যে আইনি প্রক্রিয়া আছে সেইগুলো যাতে প্রদান করা হয়। মানে কটার সময় বাসটা যাচ্ছিল ঠিক? সেই মুহূর্তে টাইমটা আমার জানা হয়নি। লোকাল বাস, সবুজ কালারের ওসিলা বাস। আচ্ছা, ঠিক আছে। আপনার নাম? আমার নাম মিলন মন্ডল। এটা কোন জায়গা? এটা ঘোষপুর বারাসাত। আর ঘটনাটা কোথায় ঘটেছে? ঘোষপুর বারাসাতে। দেখুন, আমরা পার্টি অফিসে বসেছিলাম, ঠিক আছে। আমরা আওয়াজ পেয়ে ছুটে আসি। প্রত্যক্ষদর্শী যারা ছিল তারা বললো যে একটি বাসের সাথে মোটরসাইকেলের হ্যান্ডেলটা লেগে পড়ে যায়। পড়ে যাওয়ার পর আমরা এসে জল দিই, এই অবস্থা। এই মুহূর্তে আর কিছু বলার নাই। তো দাদা, কি বলবেন? বারবার এই জায়গাতে দুর্ঘটনা ঘটছে, কি বলবেন? বারবার এই জায়গাতে দুর্ঘটনা ঘটছে। আমরা প্রশাসনকে অনেকবার জানিয়েছি, বাস অ্যাসোসিয়েশনকেও জানিয়েছি, কিন্তু তার সুফল আমরা কিছু পাইনি। বাস যে গতিতে এখন ছুটছে সেটা বলার মতো নয়। যদি নিয়ন্ত্রণ না হয় আরও বড় দুর্ঘটনা করবে ভবিষ্যতের জন্য। আপনার নাম পরিচয় দাদা? কৃষ্ণনাথ মন্ডল। দাদা, যিনি মারা গেছে ওনার বাড়ি বয়স? ওনার বাড়ি আমাদের খাঁপাড়ায়। আচ্ছা, হ্যাঁ, ওনার বয়স 22-23 বছর। আপনার নাম পরিচয়টা দাদা একটু? আমার নাম কৃষ্ণনাথ মন্ডল, আমি খানাকুল মন্ডল 2-এর সহসভাপতি।
ধন্যবাদ। ঘটনা বলতে এখানে তো বাস আসছিল আর ওই দিক থেকে ওরা আসছিল। আচ্ছা, আর মানে কন্ট্রোল হারিয়ে ফেলে এখানে পানি হয়েছে, স্লিপ খেয়ে আর বাস ঠুকে দিয়েছে। ছেলেটার প্রচুর বড় বাইক নিয়ে যাচ্ছিল। হ্যাঁ, একজন আহত আছে, হসপিটালে আছে, আর একজন স্পট ডেড। কোথায় বাড়ি ওনার? ওনার বাড়ি খাপাড়াতে। আচ্ছা আচ্ছা, বয়স কত হবে? বয়স কত 26-25 হবে। আর 25-26। আপনার নাম? আমার নাম রামি, বাড়ি রামপ্রসাদ। এটা কোন জায়গা দাদা? এইটা 12 ঘোষপুর। ভালো ছেলে আমাদের সাথে মিশতো। কত বয়স হবে দাদা? বয়স ওই 20-22 হবে। ওই 22-20 আমরা একসাথে তো এই করতাম। 24 বিয়ে হয়েছে কিছুদিন আগে। দাদা কিছুদিন আগে বিয়ে হয়েছে। আচ্ছা, ওনার খাপাড়াতে বাড়ি। এবার হাতের কাছেই মিলবে অত্যাধুনিক ও নির্ভরযোগ্য স্বাস্থ্য পরিষেবা। আরামবাগ, খানাকুল ও পরশুরা থানা এলাকার মানুষদের জন্য এক বড় সুখবর। খানাকুলের সেকেন্দারপুরে গড়ে উঠেছে একটি আধুনিক ও সুসজ্জিত নার্সিং হোম, লাইফলাইন হেলথ কেয়ার। ডাইরেক্টর সঞ্জয় পালু। এই নার্সিং হোমে রয়েছে 24 ঘন্টা রোগী দেখানোর ও ভর্তি করার সুব্যবস্থা। সঙ্গে রয়েছে বিনামূল্যে অ্যাম্বুলেন্স পরিষেবা। অভিজ্ঞ পরিষেবা ও যত্নশীল ব্যবস্থাপনায় আপনার সুস্থতার নির্ভরযোগ্য ঠিকানা লাইফলাইন হেলথ কেয়ার। যোগাযোগ 9735481158 7432984404।